সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে একটি চিকগার দেখতে পাচ্ছেন, একটি গোলাকার, একটি বিষাদ্ধ। এখানে আমরা বাচ্চা ব্রুডিং করেছিলাম। তো এই বাচ্চাগুলি আমরা সেল দিয়েছি, ডেলিভারি হয়ে গেছে বাচ্চাগুলো। তো আপনাদের বিক্রমপুরের শৌখিন নারী উদ্যোক্তা আপনাদের সাথী আপা, তা উনি দেখতেছেন যে এই তুষগুলো এখানে ব্যবহৃত তুষ, এই তুষগুলি উনি ওখানে ভরিয়ে নিচ্ছে। আচ্ছা সাথী, তুমি কেমন আছো? ভালো। এই তুষগুলি তুমি মানে কি করতেছো, ভুরাচ্ছ কেন? এই তুষগুলি দিয়ে আমরা বাচ্চা ব্রিডিং করেছিলাম। ব্রিডিং করা তুষে ব্রিডিং করার পরে এই বাচ্চাগুলো আমরা 15 দিন বয়সে সেল করে দিছি। সেল করে দেওয়ার পরে যে তুষগুলো থাকবে ওই তুষগুলা কখনো খামারি ভাই বোনেরা পরবর্তী বোর্ডিংয়ে বা কোনো মুরগির জন্য ব্যবহার করবেন না। ওই তুষগুলি আপনারা ফেলে দিবেন। ফেলে দিয়ে নতুন করে যদি বোর্ডিং করেন তাহলে নতুন তুষ দিয়ে নতুন তুষের উপরে বোর্ডিং করবেন, তাহলে আপনাদের রেজাল্ট ভালো পাবেন। মুরগির বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, তুমি মানে বলতে চাচ্ছ যে একবার ফার্স্ট টাইম তুষ দিয়ে প্রথম যে তুষগুলো দিয়ে বাচ্চা ব্রুডিং করবে, সেই তুষগুলো বাচ্চা সেল দেওয়ার পরে সেই তুষগুলি আর ব্যবহার করা যাবে না, মানে নতুন তুষ দিয়ে আবার ব্যবহার ব্রুডিং করতে হবে। আচ্ছা দর্শক, শুনতে পারলেন সুন্দর একটি কথা, ভালো একটি কথা শুনতে পারলেন যে আপনারাও খামারি ভাই বোন যারা আছেন তারাও এই কাজটি করে থাকবেন, যে ব্রুডিংয়ে যে তুষটি ব্যবহার করে থাকবেন সেই তুষটি দ্বিতীয়বার আর সেটাকে ব্যবহার করবেন না। তো ঠিক আছে সাথী, তুমি আর কিছু বলবে দর্শকদের উদ্দেশ্যে? যারা খামারি ভাই বোনেরা আমার চ্যানেল দেখে থাকেন, যাদের আমার চ্যানেল ভালো লাগে তারা আমার চ্যানেলে একটা লাইক আর শেয়ার দিয়ে দিবেন। তো ঠিক আছে সাথী, ধন্যবাদ। আজ এই পর্যন্তই দর্শক, আবার দেখা হবে কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকেন।